এই আওয়াজ কোথা থেকে আসলো? এই আয়াতের আওয়াজ কোথা থেকে আসলো? এখানে তো কোনো মানুষ নাই। হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহ সহ্য করতে না পেরে, আমি বড় গুনাহগার, আমি বড় নিষ্ঠুর, আমার গুনাহ সহ্য করতে না পেরে আল্লাহ রব্বুল আলামিন গায়বীভাবে আওয়াজ পাঠিয়ে দিয়েছেন। হযরতে ফুজাইল রহমতুল্লাহি আলাইহি বলতে থাকেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি আর গুনাহ করব না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার সংশোধনের সময় এসে গেছে, আমার সংশোধনের সময় এসে গেছে। ফুজাইল রহমতুল্লাহি আলাইহি সেখান থেকে তার সাওয়ারিটি ঘুরিয়ে নেয়, পিছনে আসতে থাকে আর ভাবতে থাকে, আমি আর গুনাহ করব না, আমি ধ্বংসের পথে চলতেছি, আমি ধ্বংসের পথে চলছি, আমি আর গুনাহ করব না, আমার সংশোধনের সময় এসে গেছে। এই বলে সেখান থেকে ফিরে আসেন। গভীর রজনী, সামনে কিছু দেখা যাচ্ছে না, সব কিছুই অন্ধকার। ফুজাইল রহমতুল্লাহি আলাইহি একটি গাছের নিচে বসে যান, সেখানে বসে থাকেন, হেলান দিয়ে বসে থাকেন আর ভাবতে থাকেন, আমি কত গুনাহ না করেছি, আল্লাহ সহ্য করতে পারে নাই, আমি আর গুনাহ করব না। ঠিক এমন সময় বাজান একদল মুসাফির রাস্তা দিয়া যাইতেছে, একজন আরেকজনকে বলে, ও ভাই, আমি শুনেছি এই রাস্তা দিয়ে নাকি ফুজাইল গিয়েছে, এই রাস্তা দিয়ে নাকি ফুজাইল গিয়েছে। আমরা তো জানি সে বড় শয়তান, সে ডাকাত, সে একজন ছিনতাইকারী, বড় গুন্ডা। সে যদি জানতে পারে আমরা এখান দিয়ে যাইতেছি, তাহলে আমাদেরকে আর রক্ষা রাখবে না। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, এই রাস্তা দিয়ে ফুজাইল গিয়েছে। এই কথা যখন হযরতে ফুজাইল রহমাতুল্লাহি আলাইহি শুনতে পান, চোখ দিয়া পানি পড়তে থাকে, চোখ দিয়া অশ্রু ঝরতে থাকে আর বলতে থাকে, হায় আফসোস, হায় আফসোস, আমি কত বড় গুনাহগার, আমি কত বড় নিষ্ঠুর, মানুষ আমার জন্য আতঙ্কে রয়েছে। ওগো আল্লাহ, আমি তওবা করতেছি, আজকের পর থেকে আমি ফুজাইল আর গুনাহ করব না, আজকের পর থেকে আমি ফুজাইলের জীবন পরিবর্তন হয়ে যাবে। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি ফুজাইল আজকের পর থেকে তোমার বাইতুল্লাহ শরীফের সামনে পাগলের মতো সারা জীবন আমি ফুজাইল কাটিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق. صدق الله العظيم. মহান আল্লাহ রব্বুল আলামিনের হাজার কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমআয় আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দিয়েছেন, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই মন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জীবনে পরিবর্তন আনতে হবে। আজকে আমরা জীবনে পরিবর্তন আনতে হবে এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সম্পর্কে কুরআনুল কারীমের সূরা হাদীদের 16 নম্বর আয়াতের আলোকে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। সূরা হাদীদের 16 নম্বর আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াতটি মুমিনকে সতর্ক করার জন্য নাজিল করা হয়েছে। মুমিনকে সতর্ককারী একটি আয়াত। মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق। বাজান,
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনো সময় হয় নাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাসত্য কিতাবের প্রতি হৃদয় গলে যাওয়ার সময় কি এখনো আসে নাই? মুহতারাম হাজিরিন, এই আয়াতের শানে নুজুল সম্পর্কে বর্ণিত আছে। এই আয়াত নাজিল হওয়ার কারণ সম্পর্কে বর্ণিত আছে। মক্কায় সাহাবীরা অনেক কষ্টে জীবন যাপন করতেন। মক্কায় সাহাবীরা অভাব অনটনের মাঝে জীবন যাপন করতেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসেন। মদিনাতে আসার পরেও অভাব দূর হয় নাই। প্রথম প্রথম অভাব অনটন দেখা গিয়েছিল, কিন্তু বাজান কিছুদিন যাওয়ার পর মদিনায় সচ্ছলতা ফিরে আসে, অভাব অনটন কিছুটা দূর হয়ে যায়। এই সচ্ছলতার ব্যস্ততার কারণে মুমিনরা ইবাদত থেকে কিছুটা গাফেল হয়ে যায়। অথচ তারা যখন মক্কায় ছিলেন তখন অনেক বেশি ইবাদত বন্দেগী করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে, মুমিনদেরকে সতর্ক করার জন্য কুরআনুল কারীমের সূরা হাদীদের 16 নম্বর আয়াতটি নাজিল করে। বিশিষ্ট সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুরআনুল কারীম নাজিল হওয়ার 13 বছর পর যখন সাহাবীদের মাঝে, মুমিনের মাঝে ইবাদতের গাফলতি দেখা গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ার করার জন্য কুরআনুল কারীমের সূরা হাদীদের 16 নম্বর আয়াতটি নাজিল করেন। তাফসীরে কুরতুবী এবং রুহুল মাআনিতেও কথাগুলো লেখা রয়েছে। মুহতারাম হাজিরিন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সাহাবীদের জামাত, পুণ্যবান জামাত, সাহাবীদের মতো পূর্ণবান জামাত আর একটিও হতে পারে না। সাহাবীদের আমল, আখলাক, ইবাদত, উপাসনার দৃষ্টান্ত বর্তমান উম্মতের মধ্যে নাই। তারা পাবন্দির সাথে নামাজ আদায় করতেন, পাবন্দির সাথে রোজা আদায় করতেন, যা বর্তমান উম্মতের মধ্যে খুবই কম দেখা যায়। মুহতারাম হাজিরিন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সাহাবীদের সামান্য ঢিলামির কারণে, সাহাবীদের সামান্য গাফলতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। কিন্তু ভেবে দেখুন বাবাজি, বর্তমান যুগে আমার আপনার ইবাদতের কি অবস্থা? আমরা কি ইসলামের জরুরি বিধানগুলো কি আদায় করছি? আমরা কি গুনাহ থেকে দূরে থাকছি? আমরা অশ্লীল কাজে লিপ্ত রয়েছি, গুনাহে লিপ্ত রয়েছি, ইবাদত থেকে দূরে রয়েছি, অলসতার জীবন যাপন করতেছি। এটা ভাবার বিষয়, আমাদের কি অবস্থা হবে। মুহতারাম হাজিরিন, সূরা হাদীদের 16 নম্বর আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবগুলোর মধ্যে আসছে, মুফাসসিরিনগণ লিখেছেন, যার সারমর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাজিল করেছেন এবং কুরআনুল কারীমের মধ্যে যেই সমস্ত আদেশ নিষেধ এবং জীবন যাপনের বিধিবিধান দিয়েছেন, সেগুলো যেন মুমিনরা পালনের জন্য প্রস্তুত হয়ে যায়, এর মধ্যে যেন মুমিনরা ঢিলামি না করে। মুহতারাম হাজিরিন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সূরা হাদীদের 16 নম্বর আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ, যা মুমিন বান্দাদেরকে সতর্ক করার জন্য নাজিল করেছেন। এর মানে হলো, যারা বেনামাজি তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এবং যারা দান, সাদকা, যাকাত থেকে দূরে রয়েছে তারা যেন যাকাত আদায় করে, এবং যেই সমস্ত মুমিনরা শরাব পান করা থেকে শুরু করে সমস্ত গুনাহ, মদ, জুয়া, জিনা, অশ্লীল কাজে লিপ্ত রয়েছে, গুনাহের কাজে লিপ্ত রয়েছে, তারা যেন
ওই সমস্ত অপকর্ম ছেড়ে দিয়ে সুন্নতি জীবন যাপন করেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, যেই সমস্ত নরনারী পর্দাহীনভাবে চলে, লজ্জাহীনভাবে চলে, তারা যেন পর্দাশীল হয়ে যায়, লজ্জাশীল হয়ে যায়। যেই সমস্ত বান্দারা দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ, মারামারি, কাটাকাটি করে থাকে, এগুলার মধ্যে পড়েই থাকে, লেগে থাকে, তারা যেন মুহাব্বত এবং সহানুভূতির সুষ্ঠু সমাজ গড়ে তোলে। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হাদীদের 16 নম্বর আয়াতটি নাজিল করেন। এই আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। বাজান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশে বলেন, তোমরা ওই সমস্ত বান্দাদের মতো হয়ে যেও না, ওই সমস্ত হতভাগা লোকদের মতো পথভ্রষ্ট হয়ে যেও না, যাদেরকে আমি আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছিলাম এর পূর্বে। ফাতালা আলাইহিমুল আমাদু, অনেক সময় অতিবাহিত হওয়ার পর, ফাকসাত কুলুবুহুম, তাদের অন্তর কঠোর হয়ে গিয়েছিল, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের মধ্যে অনেকেই ছিল ফাসিক। বাজান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল হওয়ার পূর্বে যাদেরকে আসমানে কিতাব দিয়েছিলেন তারা হলো ইহুদি এবং নাসারা। নাসারা মানে হচ্ছে খ্রিস্টান। তাদের জামানার নবীদের ওয়াফাতের পর লম্বা সময় অতিবাহিত হওয়ার পর তারা পথভ্রষ্ট হয়ে যায়, নবীর অনুসরণ তারা ভুলে যায়, ইবাদত উপাসনা থেকে দূরে চলে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়, অলসতার জীবনযাপন শুরু করে। এমন কোনো গুনাহ নাই যেটা তাদের দ্বারা হতো না, সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, নবীকে ভুলে যায়, ইবাদতকে ভুলে যায়, বিলাসিতার জীবনযাপন শুরু করে। আল্লাহ বলেন, তোমরা ওই সমস্ত হতভাগা পথভ্রষ্ট লোকদের মতো হয়ে যেও না। উম্মতে মুহাম্মাদিরা যেন ওই সমস্ত হতভাগা পথভ্রষ্ট লোকদের মতো না হয়ে যায়। তারা যেন ঈমানের উপর অটল থাকে, ইবাদতের মধ্যে মশগুল থাকে। মুহতারাম হাজিরিন, সূরা হাদীদের 16 নম্বর আয়াত খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে এমন কিছু নেক বান্দাদের কথা লেখা রয়েছে, এমন কিছু নেক বান্দাদের কথা লেখা রয়েছে যাদের শুরুর জীবন ছিল গুনাহের জীবন, যারা শুরুতে গুনাহের মধ্যে কাটাই দিত, কিন্তু সূরা হাদীদের 16 নম্বর আয়াতটি নাজিল হওয়ার পর বাজান তাদের ঈমান এতটা পরিবর্তন হয়ে যায়, তারা এতটা পরিবর্তন হয়ে যায়, হাজার হাজার মানুষের হেদায়েতের উসিলা হয়ে যায়। আজকে আমরা এমন দুইজন বুজুর্গ ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যারা নাকি সূরা হাদীদের 16 নম্বর আয়াতটি শুনে জীবনকে এমনভাবে পরিবর্তন করে দিয়েছেন যে ইসলামী ইতিহাসের কিতাবে তাদের নাম চিরকাল থেকে যাবে। মুহতারাম হাজিরিন, একজন ছিলেন বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি। বাজান, তিনি হলেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ছাত্র এবং হাদিস শাস্ত্রের ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহির দাদা হুজুর। এ বাজান, এই কথাগুলোর দ্বারা বোঝা যায় তিনি কত বড় মাপের একজন ব্যক্তি ছিলেন।
কিন্তু এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির শুরুর জীবন ভালো ছিল না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি ধনাঢ্য ব্যক্তি ছিলেন। বাজান শুরুতে তিনি গুনাহে ভরপুর ছিলেন। তার জীবন এমন কোনো গুনাহ নাই যেটা তার দ্বারা হতো না, এমন কোনো খারাপ কাজ নাই যেটা এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির দ্বারা হতো না। শরাব পান করা থেকে শুরু করে সমস্ত গুনায় জর্জরিত ছিলেন এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি। বাজান ফলের মৌসুমের ঘটনা, তিনি কিভাবে হেদায়েত হয়েছিলেন। ফলের মৌসুমে তার বড় একটি বাগান রয়েছে, সেই বাগানের মধ্যে এরকমভাবে শরাবের আয়োজন করে, গান বাজনার আয়োজন করে, তার পরিবার নিয়ে সেখানে হাজির হয়ে যায়। অনেক মানুষ দূর দূরান্ত থেকে সেখানে চলে আসে। গায়ক গায়িকাদেরকে দাওয়াত দেওয়া হয়। এক পাশ দিয়ে গায়িকারা গান বলতেছে, গায়করা গান বলতেছে, অপর পাশ দিয়ে ঢোল বাজনা বাজাইতেছে, অপর পাশ দিয়ে শরাব পান করতেছে। বাজান আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি ভালো বাদ্যযন্ত্র বাজাইতে পারতেন। তিনি বাদ্যযন্ত্র বাজানো শুরু করেন। বাদ্যযন্ত্র বাজাইতে বাজাইতে শরাব পান করতে করতে এক সময় তিনি বেহুশ হয়ে পড়ে যান, ঘুমিয়ে পড়েন। যখন হুঁশ চলে আসে, ঘুম থেকে উঠে যায়, তখন দেখে তার বুকের উপর সেই যন্ত্রটি রয়েছে, বাদ্যযন্ত্রটি রয়েছে। বাজান আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বাদ্যযন্ত্রটি বাজানোর চেষ্টা করে, কিন্তু বাজান এইবার বাদ্যযন্ত্রটি বাজে না, এইবার বাদ্যযন্ত্রটি বাজে না। মেরামত করে নিয়ে আসে, তাও বাদ্যযন্ত্রটি বাজাইতে পারে না। রাত্র গভীর হয়ে যায়, বাদ্যযন্ত্র থেকে আওয়াজ বেরিয়ে আসে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হৃদয় গলে যাওয়ার, মহাসত্য কিতাবের প্রতি হৃদয় গলে যাওয়ার সময় কি আসে নাই? এই আয়াতটি শোনার পর আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত কোথা থেকে ভেসে আসলো? এই আয়াতের আওয়াজ কিভাবে বাদ্যযন্ত্র থেকে বের হলো? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ আমাকে হয়তো শুনিয়ে দিয়েছেন। আমি বড় গুনাহগার, গুনাহে জর্জরিত, আমার জীবন গুনাহে কেটে যাচ্ছে, হয়তো এটা আল্লাহ সহ্য করতে পারে নাই। বাজান আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি এতটাই প্রভাবিত হয়ে যান, তিনি বলতে থাকেন, আমি আর গুনাহ করব না, আমার সংশোধনের সময় এসে গেছে, আমি বড় গুনাহগার, এমন কোনো গুনাহ নাই যেটা আমার দ্বারা হতো না, আমি তো ধ্বংসের পথে হাঁটতেছি, সুতরাং আমার সংশোধনের সময় এসে গেছে, আমার সংশোধনের সময় এসে গেছে, আমি আর গুনাহ করব না। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বাজান এরপর থেকে আলেম শিক্ষা শুরু করেন। তিনি এমনভাবে আলেম শিখেন, এমনভাবে জ্ঞান অর্জন করেন যে তিনি হাদিস শাস্ত্রের ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহির দাদা হুজুর হয়ে যান। বাজান কে জানতো যে ব্যক্তিটি শরাব পান করে, গুনাহে জর্জরিত জীবন, এমন কোনো গুনাহ নাই যেটা তার দ্বারা হতো না। গানের আয়োজন করে, গান বাজনার আয়োজন করে সে কিনা আমাদের ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি হয়ে উঠবেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তাফসিরে কুরতুবির মধ্যে আসছে আরেকজন বুজুর্গ ছিলেন ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহি আলাইহি। হযরতে ফুজাইল রহমতুল্লাহি আলাইহির জীবন ছিল কুখ্যাত, তার জীবন ছিল বড় গুনাহে ভরপরিত জীবন। লোকে তাকে ডাকাত বলে জানতো, গুন্ডা বলে জানতো,
চিন্তাইকারী বলে জানতো। বাচ্চাদেরকে যেমন ঘুম পাড়ানো হয়, বাঘ চলে আসবে, সিংহ চলে আসবে, ওই সময় বাচ্চাদেরকে মায়েরা ঘুম পাড়াইতো এই কথা বলে, ফুজাইল চলে আসবে, ঘুমিয়ে পড়ো, না হলে ফুজাইল চলে আসবে। এই কথাগুলোর দ্বারা বোঝা যায় ফুজাইল রহমতুল্লাহি আলাইহি কত কুখ্যাত ব্যক্তি ছিলেন। তিনি এক যুবতী নারীর প্রতি আসক্ত হয়ে যান। গভীর রাতে, মাঝরাতে সেই যুবতীর কাছে যায় মনের খাহেশ পূরণের জন্য। সাওয়ারির উপর সাওয়ার হয়ে যাইতে থাকেন, অনেক দূর চলে যায়, বাড়ির কাছে চলে যায়। ওই সময় কোথা থেকে যেন গায়বী আওয়াজ আসে, কানের মধ্যে আওয়াজ আসে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহাসত্য কিতাবের প্রতি হৃদয় গলে যাওয়ার সময় কি আসে নাই? বাজান, এই আয়াতটি যখন ফুজাইল রহমতুল্লাহি আলাইহি শুনতে পান, হযরতে ফুজাইল রহমতুল্লাহি আলাইহি সাথে সাথেই থমকে যায়, সেখানেই দাঁড়িয়ে যায় আর ভাবতে থাকে এই আওয়াজ কোথা থেকে আসলো, এই আয়াতের আওয়াজ কোথা থেকে আসলো, এখানে তো কোনো মানুষ নাই। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ সহ্য করতে না পেরে, আমি বড় গুনাহগার, আমি বড় নিষ্ঠুর, আমার গুনাহ সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে আওয়াজ পাঠিয়ে দিয়েছেন। হযরতে ফুজাইল রহমতুল্লাহি আলাইহি বলতে থাকেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি আর গুনাহ করব না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার সংশোধনের সময় এসে গেছে, আমার সংশোধনের সময় এসে গেছে। ফুজাইল রহমতুল্লাহি আলাইহি সেখান থেকে তার সাওয়ারিটি ঘুরিয়ে নেয়, পিছনে আসতে থাকে আর ভাবতে থাকে আমি আর গুনাহ করব না, আমি ধ্বংসের পথে চলতেছি, আমি ধ্বংসের পথে চলছি, আমি আর গুনাহ করব না, আমার সংশোধনের সময় এসে গেছে। এই বলে সেখান থেকে ফিরে আসেন। গভীর রজনী, সামনে কিছু দেখা যাচ্ছে না, সব কিছুই অন্ধকার। ফুজাইল রহমতুল্লাহি আলাইহি একটি গাছের নিচে বসে যান, সেখানে বসে থাকেন, হেলান দিয়ে বসে থাকেন আর ভাবতে থাকেন আমি কত গুনাহ না করেছি, আল্লাহ সহ্য করতে পারে নাই, আমি আর গুনাহ করব না। ঠিক এমন সময় বাজান একদল মুসাফির রাস্তা দিয়া যাইতেছে, একজন আরেকজনকে বলে, ও ভাই, আমি শুনেছি এই রাস্তা দিয়ে নাকি ফুজাইল গিয়েছে, এই রাস্তা দিয়ে নাকি ফুজাইল গিয়েছে। আমরা তো জানি সে বড় শয়তান, সে ডাকাত, সে একজন ছিনতাইকারী, বড় গুন্ডা। সে যদি জানতে পারে আমরা এখান দিয়ে যাইতেছি তাহলে আমাদেরকে আর রক্ষা রাখবে না, সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, এই রাস্তা দিয়ে ফুজাইল গিয়েছে। এই কথা যখন হযরতে ফুজাইল রহমাতুল্লাহি আলাইহি শুনতে পান, চোখ দিয়া পানি পড়তে থাকে, চোখ দিয়া অশ্রু ঝরতে থাকে আর বলতে থাকে, হায় আফসোস, হায় আফসোস, আমি কত বড় গুনাহগার, আমি কত বড় নিষ্ঠুর, মানুষ আমার জন্য আতঙ্কে রয়েছে। ওগো আল্লাহ, আমি তওবা করতেছি, আজকের পর থেকে আমি ফুজাইল আর গুনাহ করব না, আজকের পর থেকে আমি ফুজাইলের জীবন পরিবর্তন হয়ে যাবে। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি ফুজাইল আজকের পর থেকে তোমার বাইতুল্লাহ শরীফের সামনে পাগলের মতো সারা জীবন আমি ফুজাইল কাটিয়ে দিব। বাজান, হযরতে ফুজাইল রহমতুল্লাহি আলাইহি এভাবেই সারা জীবন বাইতুল্লাহর ঘরের সামনে কাটিয়ে দেন। তিনি এত বড় বুজুর্গ হয়ে যান, আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে এত বড় আল্লাহর ওলি হয়ে যান যে বড় বড় বিখ্যাত আল্লাহর ওলিদের মাঝে হযরতে ফুজাইল রহমতুল্লাহি আলাইহির নাম চলে যান। তিনি হয়ে ওঠেন ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। কত সুন্দরভাবে তাদের জীবন পরিবর্তন হয়ে গিয়েছিলেন। এই আয়াত দ্বারা সূরা হাদীদের 16 নম্বর আয়াত শুনে কত মানুষের জীবন পরিবর্তন হয়ে গিয়েছিল।
গুনাহগার ব্যক্তিরা আল্লাহর ওলি হয়ে উঠেছিলেন, মুহাদ্দিস হয়ে উঠেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তার মুহাব্বতের বান্দাদের মতো জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করেন।